আসসালামু আলাইকুম। বল হাতে সাকিব আল হাসান এখনও ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফাইনেস্ট বোলার্স এবং এখনও তিনি ম্যাচ উইনার, সেটার প্রমাণ তিনি গত রাতে রেখেছেন এবং তিনটা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন, যার মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ উইকেট তো বলবো একেবারে সেট ব্যাটসম্যানেরই, এবং তার দলের জয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যদিও লাস্ট ওভারটা একটু খারাপ বোলিং করেছেন, এক্সপেন্সিভ হয়েছেন, কিন্তু লাস্ট ওভারের লাস্ট বলে গিয়ে হাসারাঙ্গার উইকেটটা নিয়ে কিন্তু সেই জায়গাটাও পুষিয়ে দিয়েছেন। সাকিব আল হাসান মূলত পেস ভ্যারিয়েশন দিয়ে এই টুর্নামেন্টে ব্যাটারদেরকে ডিসিভড করে আসছেন, সেটা আমরা দেখতে পেয়েছি এবং এই ম্যাচেও তার পেস ভ্যারিয়েশনের একটা অনন্য নিদর্শন আমরা দেখতে পেয়েছি। খেয়াল করে দেখবেন প্রথম ওভারে সাকিব দুটা বাউন্ডারি কনসিড করেছেন। যে দুইটা বাউন্ডারি কনসিড করেছেন সেই দুইটা বলের স্পিড ছিল 85 কিলোমিটার প্রতি ঘন্টা, 86 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপরেই যে বলটায় উইকেটটা সাকিব পেলেন সেটা ছিল 90 কিলোমিটার পার আওয়ারের প্লাস, অর্থাৎ 91 বা 92 এরকম কিছু একটা হবে। তবে সেই বলটা করেছিলেন বেশ ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে, জোরের সঙ্গে, একটু শর্ট অফ দ্য লেন্থ, এবং এর আগে ব্যাটসম্যানকে যেভাবে আসলে তিনি স্লো পেসে ডিসিভ করতে চেয়ে পারেন নাই, ব্যাটসম্যান হয়তো এক্সপেক্ট করছিলেন যে সাকিব আল হাসান হয়তো এরকম আস্তেই বোলিং করবে, বাট হঠাৎ করে সেই বলটা অনেক বেশি মাত্রায় রাউন্ডিশ অ্যাকশনে, অনেক বেশি মাত্রায় জোরের সঙ্গে, অনেক বেশি মাত্রায় ফ্ল্যাটার, এবং বলটা যখন তার হাত থেকে ছুটেছে আপনি ওই পার্টিকুলার ফ্রেমটা যদি লক্ষ্য করে দেখেন তাহলে খেয়াল করে দেখবেন যে বলের সিম পজিশনটা কিন্তু অনেক বেশি মাত্রায় আপরাইট সিম পজিশনে ছিল। অর্থাৎ এই জায়গাটায় সাকিব আল হাসান তার আর্মার ডেলিভারির ক্ষেত্রে আপরাইট সিম পজিশন রেখে এমনভাবে বলটাকে পিচ করিয়েছেন ফ্ল্যাটার ওয়েতে, জোরের সঙ্গে, যাতে বলটা অনেক বেশি মাত্রায় স্কিড করে, এবং এক্স্যাক্টলি সেই বলটা সিমে পড়েছে। সিমে পড়ে সে বলটা স্কিড করেছে এবং ব্যাটার বলের পেস ভ্যারিয়েশনের কাছে পুরোপুরি ডিসিপ্ট হয়েছেন, ইনসাইড এজে সে বলটাতে বোল্ড হয়েছেন। এবং উদারা সে সময়টায় কিন্তু বেশ সেট ব্যাটসম্যান ছিলেন, সাকিবের ওই পার্টিকুলার ওভারেই দুটা বাউন্ডারি মেরেছেন। তবে ওই যে পেস ভ্যারিয়েশনের জায়গা যেটা আমি বললাম যে ওই পেস ভ্যারিয়েশন দিয়েই উদারাকে সাকিব ডিসিভ করেছেন। এরপরে কুশাল পেরেরা, আমরা জানি যে এই টাইপের কন্ডিশনে কুশাল পেরেরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কুশাল পেরেরাকে যেভাবে আউট করেছেন, স্লো পেসে ডিসিভ করেছেন, 84 বা 85 এরকম কিছু একটা স্পিড হবে, এবং বলটা একটু পেছনের দিকে, পেছনের লেন্থে পিচ করেছেন। কুশাল পেরেরা হয়তো এক্সপেক্ট করছিলেন যে সাকিব তাকে এই বলটা হয়তো জোরের সঙ্গেই করবেন, কারণ সাকিবের কোনটা জোরে করছেন কোনটা আস্তে করছেন ব্যাটসম্যান কিন্তু বুঝে উঠতে পারছেন না এই টুর্নামেন্টে, এবং ওই স্লোনেস অফ দ্য বলেই তিনি পুরোপুরি ডিসিপ্ট হয়ে গেছেন। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে সাকিব সবচাইতে বেটার বোলিংটা করেছেন তার থার্ড ওভারে, যদিও ওই ওভারটাতে তিনি কোনো উইকেট পান নাই, তবে হাসারাঙ্গা বলি বা বিজয় শঙ্কর বলি কেউই সাকিবকে চার্জ করতে যান নাই। এত বেশি মাত্রায় টাইট অ্যাকুরেট লাইন লেন্থ মেনটেন করে বোলিং করে যাচ্ছিলেন, এবং ওই সময়টা হাসারাঙ্গা ক্রিজে এসেছিলেন, বিজয় শঙ্কর আগে থেকে ছিলেন। বিজয় শঙ্করকে আমি খুব সিরিয়াসলি নিতে চাই না, কারণ বিজয় শঙ্করের ব্যাটিং অ্যাট্রিবিউটটা অনেক বেশি মাত্রায় সাসপিশিয়াস লাগে আমার কাছে, আমি জানি না কেন। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। বাট হাসারাঙ্গা একেবারেই সাকিবকে চার্জ করতে যান নাই, উইকেট টু উইকেট ওই লেন্থে বল করে যাচ্ছিলেন। ফোর্থ ওভারটায় যে সময়টাতে সাকিব এসেছেন, হাসারাঙ্গা একদম ইনিশিয়াল স্টেজ থেকে সাকিবকে চার্জ করেছেন, এবং তার পেসের ব্যাপারটা ছিল ওই রকমই 84, 85, 86। তখন খুব একটা পেস দেন নাই, সাকিব চাচ্ছিলেন হয়তো বা যেহেতু বাইরে ফিল্ডার আছে ওই জায়গাটাতে তাকে ডিসিভ করার জন্য যে তিনি হয়তো বা জোরের সঙ্গে শট খেলবেন, স্লো পেসে বিট হবেন, বাট আনফর্চুনেটলি সেটা হয় নাই। হাসারাঙ্গা বেটার ডিল করেছেন। লাস্টের যে বলটা এটাও আবার ফ্ল্যাটার, একদম ফুল লেন্থের একটা বল ছিল, জোরের সঙ্গে 91.2 কিলোমিটার পার আওয়ার, কমেন্টেটররা যেমনটা বলছিলেন। এখানেও আরও একবার পেস ভ্যারিয়েশনে সাকিব আল হাসান কিন্তু বিট করলেন ব্যাটসম্যানকে, এবং হাসারাঙ্গা সেই সময়টা সেট ব্যাটসম্যান ছিলেন। তার এই উইকেটটাই আলটিমেটলি তার দলকে সবশেষে ম্যাচটা জয়ের বন্দরে নোঙর করতে দেয় নাই। অর্থাৎ তিনটা খুব গুরুত্বপূর্ণ উইকেট এই ম্যাচের কনটেক্সটে সাকিব আল হাসান নিয়েছেন, এবং তার পেস ভ্যারিয়েশনটা ব্যবহার করে হাসারাঙ্গার লাস্টের উইকেটের বলটা আমি বললাম যে পুরো ওভারে সাকিব 84, 85 এরকম কিলোমিটার পার আওয়ার বেগে বোলিং করেছেন। লাস্টের যে বলটায় উইকেটটা নিয়েছেন, যেটা খুবই প্রয়োজন ছিল সেই সময়টাতে, সেই বলটা ছিল 91.2 কিলোমিটার পার আওয়ার, এবং সেই প্রথম বলটার মতোই, প্রথম উইকেটটার মতোই এই বলটাতেও খুব সম্ভবত, যেটা ক্লোজ লুকে দেখা যায় নাই, বাট তার বোলিংয়ের রিলিজ পয়েন্ট দেখে বোঝা যাচ্ছিল যে অনেক বেশি মাত্রায় ওয়াইডার অ্যাঙ্গেল থেকে রিলিজ করেছেন, এবং গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আপরাইট সিম রেখেছিলেন, এবং অনেক বেশি মাত্রায় ফুলিশ, যেহেতু হাসারাঙ্গা তখন শর্ট খেলছিলেন, ওই বলটাকে অনেক বেশি মাত্রায় ফুলিশ সাকিব আল হাসান রেখেছেন, যাতে টাইমিংটা তিনি প্রপারলি করতে না পারেন, এবং তিনি টাইমিংটা প্রপারলি করতে পারেন নাই। ডেফিনেটলি লাস্ট ওভারে ওই রানগুলো
তার বোলিং ইকোনমি রেটটাকে অনেক বেশি মাত্রায় বাড়িয়ে দিয়েছে। কিন্তু সত্যি কথা বলতে সাকিব যে 3টা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন, সেই 3টা গুরুত্বপূর্ণ উইকেটই এই ম্যাচে তাকে ম্যাচ উইনার হিসেবে আবির্ভূত করিয়েছে। দর্শক, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই সাকিব আল হাসানের বোলিংয়ের ব্যাপারে।